আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ মোবারক। তো সবার ঈদ কীভাবে কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকে আমি তৈরি করে দেখাবো বিকেলের নাস্তার জন্য চিকেন স্যান্ডউইচ এবং একটি মজাদার জুসের রেসিপি। আশা করি ভালো লাগবে। তো একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। তো এর জন্য এখানে আমি 7-8 পিস পাউরুটি নিয়েছি। এখন আমি পাউরুটির চারপাশের ব্রাউন অংশটাকে কেটে ফেলে দিব। তো ব্রাউন অংশটা ফেলে না দিয়ে আপনারা ব্রেডক্রাম্ব তৈরি করতে পারেন। এই তো আমি চারপাশের ব্রাউন অংশটা কেটে নিচ্ছি। তো আমার যেসব আপু ভাইরা আমার নিয়মিত ভিডিও দেখেন, একটি লাইক দিতে ভুলে যান প্লিজ। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য অনেক বেশি উৎসাহিত করে। আমি কাউকে বড় বড় কমেন্ট করে উৎসাহ জাগাতে পারি না, তবে আমি একটি লাইক দিয়েই প্রথমে ভিডিওটা দেখা শুরু করি এবং পুরোটা যদি দেখতে নাও পারি, ওয়াচ টাইম কমপ্লিট হওয়া পর্যন্ত আমি ভিডিওটা দেখে নেই। তো এইভাবে যদি আমরা সবাই সবার পাশে থাকি তো সবার ওয়াচ টাইম একদম কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, আমি কথা বলতে বলতে আমি পাউরুটির স্লাইসগুলো কেটে মাঝখান দিয়েও কেটে স্যান্ডউইচের মতো শেপ দিয়ে কেটে নিয়েছি, দেখতে পেয়েছেন। তো এখানে কিছু চিকেন কিমা আমি একটু আস্তে আস্তে করে একদম গরম মশলার গুঁড়া, তারপরে সয়া সস, লবণ, আদা রসুন বাটা সব কিছু দিয়ে অফ ক্যামেরায় খুব ভালোভাবে ভেজে নিয়েছি। নিয়ে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এরপরে চিকেনের সাথে মেয়োনিজ দিয়ে আমি একটি সস তৈরি করছি। এখানে আমি একটু বেশি করে মেয়োনিজটা দিয়ে দিব, যেহেতু আমার বাসায় আর আমার ছেলেরা সসটা বেশি খেতে পছন্দ করে মেয়োনিজের সসটা তৈরি করলে। তো বাজারের কেনা মেয়োনিজটা অনেক সময় একটু টক টক ভাব থাকে, সেজন্য আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। আপনারা না চাইলে স্কিপ করে যেতে পারেন। আমি 2 টেবিল চামচ কেচাপ দিয়ে দিয়েছি। এরপরে আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ এবং স্বাদ মতো একটু চিনি দিয়েছি, হাফ চা চামচের মতো চিনিটা দিয়েছি। এরপর আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখতে এ পর্যন্ত শুরু করেছেন এবং ধৈর্য ধরে দেখছেন, তবে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। অনুরোধ করব লাইকটি দেওয়ার জন্য। তো এরপরে আমি চিকেনের মিক্সটা এক পাশে রেখে ওই যে আগে থেকে কেটে নেওয়া স্যান্ডউইচগুলো নিয়ে নিচ্ছি, পাউরুটির স্যান্ডউইচগুলো। তো এখন আমি এখানে মাঝখান দিয়ে ফিল্মটা দিয়ে দিচ্ছি। তো এই চিকেনের ফিল্মটা আমার বাচ্চারা খুবই খেতে বেশি পছন্দ করে, তাই আমি এখানে একটু বেশি করে দিয়ে দিব। আপনারা চাইলে এর চাইতে কম বা বেশি বাড়িয়ে কমে দিতে পারেন যার যার টেস্ট অনুযায়ী। তো এই তো দেখতে পাচ্ছেন আমি চিকেনের পুরটা দিয়ে এখন আরেকটি পাউরুটির স্লাইস দিয়ে এভাবে দিয়ে একদম স্যান্ডউইচটা তৈরি করে নিয়েছি। তো চাইলে আপনারা এই স্যান্ডউইচটা পরে ফ্রাই প্যানে বা কোনো মেকারে দিয়ে একটু ছেঁকে নিতে পারেন। তো আমি আর ছেঁকে নিব না, এভাবেই খেয়ে ফেলবো। তাই এভাবেই ঝটপট আমি তৈরি করেছি বিকাল নাস্তায়। তো আপনারাও স্বাস্থ্যকর কিছু বাচ্চাদেরকে খাওয়াতে চাইলে বা নিজেরা খেতে চাইলে এভাবেই তৈরি করে নিতে পারেন। এটা খেলে পেটও ভরবে, মনও ভরবে এবং অনেক বেশি হেলদি এবং স্বাস্থ্যসম্মত এই নাস্তাটি। এই তো দেখতে পেয়েছেন আমি সবগুলো এক এক করে বানিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার চিকেন স্যান্ডউইচ একদম রেডি। তো ভিডিওটি কিন্তু এখানেই শেষ করে নেই, সামনে আরও মজার একটি জুসের রেসিপি দেখতে পাবেন। তো পুরো ভিডিওটি দেখে নেবেন। তো গরমের শুরুতে ঠান্ডা ঠান্ডা জুস খেতে অনেক বেশি ভালো লাগে, আর সেটা যদি হয় বাসায় তৈরি এবং হেলদি সম্মত, তাহলে তো আর কথাই নেই। তো এখানে আমি 2টি আম কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবং কিছু দুধ আমি ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধটা একটু ঘন করে নিয়েছি, এতে করে জুসটা খেতে বেশি মজার হবে। তো আম 2টি কেটে আমি এখন একটি ব্লেন্ডার ঝাড়ে নিয়ে নিচ্ছি এবং একটি কলাও আমি ছোট ছোট স্লাইস করে দিয়ে দিচ্ছি। তো কখনো কি আম, দুধ, কলা দিয়ে এভাবে জুস তৈরি করে খেয়েছেন? না খেলে এই গরমে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন। এটা খেলে কিন্তু মন প্রাণ দুটোই ভরে যাবে, আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার এবং অনেক বেশি হেলদি। আমার বাসার সবাই এটা তো খুবই পছন্দ করে খায়। তো এরপরে আমি কলা এবং আম দিয়ে এখানে আমি একটু চিনি দিয়েছি এবং দিয়েছি 2 টেবিল চামচ ফুল ক্রিম গুঁড়ো দুধ এবং দিয়েছি ওই যে আগে থেকে জাল করে নেওয়া দুধ। সেখান থেকে আমি কিছু পরিমাণে দিয়ে এটা ব্যালেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার একদম স্মুথভাবে ব্যালেন্ড হয়নি, কিছু কিছু আস্ত দানা রয়ে গিয়েছে। তো এরপরে আমি বাকি দুধটাও দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু আমি 3 গ্লাস করব, তাই আমি দুধটা সেই পরিমাণে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে 4 গ্লাসও বানাতে পারেন। তো জুস কতটাকে ঘন এবং পাতলা খেতে চান সেটা বুঝিয়ে এখানে তৈরি করতে পারেন। তো ওই যে লাস্টে যে দুধটা ছিল সেটা দিয়ে আবারও ব্যালেন্ড করে নিয়ে আমি 3টি গ্লাসে সার্ভ করে নিচ্ছি।
আশা করি রেসিপি দুটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে এবং ভালোও লেগেছে। তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।